বন্ধুরা, এই মাছটা দেখতে পাচ্ছ, মাছটা কাটা হয়ে গেছে। তো এই মাছটার নাম হচ্ছে লটিয়া মাছ বা লইট্টা মাছ, কেউ বলে লোটে মাছ। তো সবাই চিনতে পারছো মাছটা। আজকে আমি একটু একটু ঝাল ঝাল মতো করব, লটিয়া মাছের ঝাল। অনেকে ঝুড়ো ঝুড়োও পছন্দ করে, তো আমি আজকে একটু ঝালই করব। তো তার জন্য যা যা লাগবে সেগুলো দেখো। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আর আলু দিচ্ছি আমি একটুখানি পাতলা পাতলা করে। দেখো আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে রেখেছি। তো এইগুলো আমি এর মধ্যে দেব। আগে দেখে নাও কিভাবে আমি করব। এই কাঁচা মাছটার মধ্যেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে, নুন হলুদ সব দিয়ে মাখিয়ে নেব, ঠিক আছে? তারপরে আলুটা আলাদা করে ভেজে নেব। দেখাচ্ছি আমি সবই পরপর। দেখো বন্ধুরা, আমি এক এক করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি, রসুন কুচি সব দিচ্ছি, মানে নুন হলুদটাও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবারে কড়াই আমি অল্প করে তেল দিয়েছি। এই কড়াইতে বেশি তেল লাগে না। আর এবারে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আলুগুলো একটু ভেজে নেব, যার জন্য আমি পাতলা পাতলা করে কেটেছি, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এমনি ভাজবো, কোনো নুন হলুদ কিছুই দেবো না। মানে এরপরে তো আমি তরকারিতে নুন হলুদ সবই দেবো। তো ভাজা হচ্ছে এখানে আস্তে আস্তে। আর এখানে দেখো, আমি এখানে নুন হলুদ, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে রেখেছি। এটা মাখাবো, মাখিয়ে আমি এরপরে কড়াই ছাড়বো, ঠিক আছে? আমি আলুটা ভেজে তুলে নিলাম। এবারে আমি এইটা মাছটাকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, এবারে আমি মাছটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? পুরো মাখানো রয়েছে, সব কিছু দিয়ে মাখানো রয়েছে। মাছটাকে ছেড়ে দিলাম, একটু নাড়বো। তেল একদম নামমাত্র দিয়েছি, আমি বেশি তেলের রান্নাও খাই না। তো ভাজা টাজা হলে এমনি আলাদা করি, তখন তো দিতেই হয়। তো দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো একটু নাড়ছি আস্তে আস্তে করে। বেশি নাড়লে আবার মাছটা ভেঙে যায়, ঠিক আছে? তো একটুখানি হোক, আমি একটু চাপা দিয়ে দেব, আর একটু সামান্য জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা ফুটছে, আমি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগেই আমার মাখিয়ে রাখা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। সেই জন্য আবার একটু পাতিলেবুর রসটা দিই, তাহলে মাছগুলো কী হয়, একটু গোটা গোটা থাকে, ভেঙে যায় না। কারণ আমি তো ঝুড়ো খাবো না, ঝুড়ো করবো না। ঝুড়োটাও খুব সুন্দর লাগে খেতে, সেটা আলাদা অন্য দিন করা হবে। আজকে তোমাদের দেখাচ্ছি যেটা, সেটা আমি ঝোলই করব, ঠিক আছে? ঝোল মানে অল্প অল্প জল থাকবে, ঝোল হবে। মানে গা মাখা মাখা যে তরকারিটা, সেটা করব। তো দেখলে এবারে আমি একটু অল্প করে জল ঢেলে দিচ্ছি। ওকে, একটুখানি সেদ্ধ হবে, আমি একটু চাপা দিয়ে দেবো। তার সাথে ভাজা আলুগুলো আমি ঢেলে দেব একবারে। যেটুকুনি সেদ্ধ হয়নি সেটুকুনি ওরা সেদ্ধ হয়ে যাবে। দেখো, আলুগুলো দিলে টেস্টও হয়, তরকারিটাও একটু বাড়লো। দেখো, তোমরা কিভাবে করো একটু জানিও আমাকে। আমি তো এইভাবে করি। এটা একটু ঝোল ঝোল হবে। তো এখন একটুখানি চাপা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ হোক। দেখো বন্ধুরা, আমি এটা খুলছি। এখন ফুটছে ঝোলটা, আর একটুখানি টানাবো, তারপর একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু গোটা গোটা রাখারই চেষ্টা করছি। আলু তো সেদ্ধই হয়ে গেছে, মাছগুলো আর একটুখানি সেদ্ধ হোক, তারপরে আমি করছি। ঝোল অনেকটাই মানে কমে এসেছে, টেনে গেছে। এবারে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি টমেটো দিইনি, লেবু দিলাম বলে আর টমেটোটা দিলাম না, ঠিক আছে? অনেকে টমেটো দেয়, টমেটো দিলেও আলাদা টেস্ট হয়, ঠিক আছে? আর আমি একটু গোটা গোটা রাখবো বলে একটু লেবুর রস দিলাম। তো এটাতেও টেস্ট হবে, খারাপ হবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো।
তো কেমন লাগলো তোমাদের একটু জানাও আমাকে, জানালে খুশি হব। ওকে, তো তোমরাও কীভাবে করো, আরও নানাভাবে অনেক কিছু করা যায়, তো আমি পরে দেখাবো। আমি আজকে এটাই করছি। তো সবাই কেমন লাগলো আমাকে একটু বলো, ঠিক আছে? আজকে তাহলে আমি আসি, টাটা।